একজন ব্যক্তি আমাকে ফোন করে বলছে, হুজুর আপনাকে 10 লাখ টাকা দেব। আমি সুবহানাল্লাহ, 10 লাখ টাকা যদি দেয় তো দাও, তো 2-1 মাস জালসা করবো না, বাড়িতে বসে থাকবো। কেন দিবে? বলছে 10 লাখ টাকা দেবো যদি আপনি পীর শব্দ কোরআন পাকে দেখিয়ে দেন। আমি বললাম যদি পীর শব্দ কোরআন পাকে না থাকে তাহলে কি পীর মানা হারাম হয়ে যাবে? যে অবশ্যই হারাম। আমি বললাম তোমাকে আমি 20 লাখ টাকা দেবো, কোরআন পাকে মা শব্দ দেখিয়ে দাও। মাকে মানো কি মানো না? কি বলো? বলছে আমি মা বলি না। কি বলছে? বলছে আম্মা বলি। তো আম্মা দেখাও। তুমি আম্মা দেখাও, তোমাকে 20 লক্ষ টাকা দিব। বাপ দেখাও, কোরআন পাকে 20 লাখ টাকা দিব। তাহলে তোমার বাপ মা দুটো মানা হারাম? বলছে হুজুর বাপ নাই তো, বাপটা তো আমরা বাংলা ভাষাতে বলি, আম্মু তো বাংলা ভাষাতে বলি, আর তো কোনো আরবি হবে? আমি বললাম গাধার বেটা গাধা শুন, এই জন্য আমরা বলি যেখানে ব্রেন থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে ব্রেন থাকে না। এদের ব্রেন আল্লাহ বের করে গোবর ভরে দিয়েছে। এরা হক কথা বুঝতে পারবে না। এদের মৌলবি যদি বলে গাঁজা টানো, এরা গাঁজা টানাতেই ব্যস্ত হয়ে যায়। জি, তার জন্য বলছে কাছুয়া খাওয়া যায়। এদের লোক কাছুয়া খাচ্ছে। বাংলাদেশে একটা মৌলবিকে দেখছি কাঁকড়া খাচ্ছে। দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করে দিলাম। তো এরা কি মানা লিখছে যে সমুদ্রের প্রত্যেক প্রাণী হালাল, মানে সমুদ্রতে যদি পানির সুঁয়োর থাকে ওটাও এদের জন্য হালাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন যে সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম। কোনগুলো প্রাণী এটা যদি জানতে হয় তাহলে ফুকাহায়ে কেরামের নিকটে যেতে হবে, যারা কোরআন হাদিস সবচাইতে বেশি বুঝে। তো ফুকাহায়ে কেরাম বলছে সমুদ্রের একমাত্র প্রাণী যেটা মাছ। কোরআন পাকের উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের প্রাণী অর্থাৎ মাছ তোমাদের জন্য খাওয়া হালাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এমন জাতি বেরিয়েছে, কাঁকড়া খাওয়া যায়, আন্ধোয়া সাপ খাওয়া যায়, সমুদ্রতে যত রকম জানোয়ার আছে নাপাক পাক সব ওদের জন্য খাওয়া যায়। তো এরা হচ্ছে মাতাল, এদের ব্রেনে গোবর ভরা আছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি তাকে বললাম আচ্ছা বলো তো বাবা, মা শব্দ কোরআন পাকে নাই, তাহলে তুমি মাকে মানা হারাম বলবে কি বলবে না? হুজুর তা কি করে হতে পারে? মাকে না মানলে কি আল্লাহকে মানা হবে? তো আমি বললাম মা শব্দ নাই কোরআন পাকে, তো মা মানা কি করে জায়েজ হয়ে গেল? তো বলছে হুজুর মা শব্দ নাই তো মায়ের আরবি তো কোরআন পাকে আছে। কারণ মা তো আমরা আমাদের পরিভাষাতে মা বলি, কিন্তু মায়ের যেটা আরবি ওটা তো কোরআন পাকে আছে। আমি বললাম মায়ের আরবি হচ্ছে উম্মুন, বাপের আরবি হচ্ছে আবুন বা ওয়ালিদাইন। মা বাপকে বুঝালে ওয়ালিদাইন, কোরআন পাকে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবি শব্দতে মাকে উম্মুন বলেছেন, বাবাকে আবুন বলে আরবি ভাষাতে। তাহলে যদি কেউ মা খুঁজতে চায় তাহলে মা পাবে? পাবে না। তাই কি শব্দ খুঁজতে হবে? কোরআন আরবি, আরবি খুঁজতে হবে। তো আরবি খুঁজবে তখন উম্মুন শব্দ পাবে। তেমনি ভাবে পীর শব্দ হচ্ছে ফার্সি। এখন যদি আমি আপনাকে বলি নামাজ শব্দ কোরআন পাকে দেখাও, পৃথিবীর কোন লোক নামাজ শব্দ দেখাতে পারবে না, কারণ নামাজ হচ্ছে ফার্সি ভাষা। নামাজ যদি কোরআন পাকে খুঁজেন তো নামাজ নামে পাবেন না, সালাত নামে পাবেন। রোজা যদি খুঁজেন রোজার নামে পাবে না, সিয়াম নামে পাবেন। অনুরূপ ভাবে যদি পীরকে কোরআন পাকে খুঁজতে হয়, কোথাও সলেহিন নামে পাবেন, কোথাও ওলি নামে পাবেন, কোথাও সিদ্দিকিন নামে পাবেন, আবার কোথাও মুর্শিদ নামে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফুকাহায়ে কেরাম নিজের জামানার পীরকে কি বলতেন? শেখ। জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কবির, লেখকের নাম ইমাম ফখরুদ্দিন রাজি, বিখ্যাত ইমাম। এই তাফসিরের কিতাব সৌদি আরব থেকে ছাপা হয়েছে, বেইরুত থেকে ছাপা হয়েছে, মিশর থেকে ছাপা হয়েছে। যেটা লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবটি আমার কাছে আছে। তার 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা আছে, কোরআন পাকের আয়াতের তাফসির করতে গিয়ে বলতেছেন, কি বলছেন? নিজের জামানার সমস্ত হক্কানি পীরের মোহাব্বত অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজনের হাতে মুরিদ হতে হয়। দ্বিতীয় নাম্বার কিতাব চলে আসেন ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখতেছেন যে নিজের জামানার সমস্ত মাশায়েখদের মোহাব্বত অন্তরে রেখে একজন শেখের হাতে মুরিদ হতে হয়, অর্থাৎ পীর। তাই মুহাদ্দিসিনে কেরাম পীরকে শেখ বলে স্মরণ করতেন। এখন যদি আমি আপনাকে বলি পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম, বলবেন মৌলবি পাগলা হয়ে গেছে। বলবেন কি বলবেন না? বা আমি যদি বলি ওয়াটার পান করা জায়েজ, পানি পান করা না জায়েজ, তাহলে আপনারা মনে করবেন যে মৌলবি মাতাল হয়ে গেছে, আর ভাষাগত জ্ঞান নাই।
এখন তো স্টেজে হওয়ার দরকার ছিল না, ঝাড়খণ্ডের রাঁচি পাগলাখানাতে দরকার ছিল না, কি বলেন? তো এইরকম কিছু মাতাল মৌলবি বেরিয়েছে বাবা, নামের আগে শেখ উমুক, শেখ ধুমুক, শেখ উমুক, শেখ ঘুমটা, শেখ পাইজামা, সবারই নামের আগে শেখ, আর ফাতোয়া দিচ্ছে পীর মানা হারাম। কিন্তু পীরের আরবি হচ্ছে শেখ। বেটা নিজে পীর সেজে বসে আছে আর বলছে পীর মানা হারাম। কত বড় মাতাল দেখছেন? জি তাফসিরে কবিরের মধ্যে পীরকে শেখ বলা হয়েছে, আল মুদখাল কিতাবের মধ্যে পীরকে শেখ বলা হয়েছে, আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজালি পীরকে শেখ বলেছেন, হাজারো কিতাবের মধ্যে পীরকে শেখ বলা হয়েছে। তাহলে এখন যদি কেউ নিজেকে শেখ বলে আর বলে পীর মানা হারাম, ওই রকমই মাতাল যেমন ওয়াটার পান করা যায়, পানি পান করা হারাম। তো এই যে যারা বলছে পীর মানা হারাম, নামের আগে শেখ, এদেরকে স্টেজে জায়গা নয়, এদের পায়ে ঝিঞ্জির বেঁধে টেনে বাংলাদেশি হয়তো বাংলাদেশের পাদমানা কি বলে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আর ভারতের যদি হয়তো আগ্রা নচেত আমাদের রাঁচি নিয়ে যেতে হবে, এর ব্রেনে কারেন্টের শর্ট দিতে হবে, তবে বুঝতে পারবে। কথা বুঝতে পেরেছেন? কিছু গাধা শয়তান বেরিয়েছে বলছে বেত হওয়া হারাম, মুরিদ হওয়া হারাম। আচ্ছা বলেন তো বাবা, যেটা নবী পাক করবে সেটা হারাম হবে না হালাল হবে? এর জোরে বলতে হবে। যেটা নবী করবেন সেটাই হালাল, আর যেটা মুল্লা নবীর করা কাজকে যদি হারাম বলে, ওই মুল্লার চেহারা দেখলে গুনাহ। আর নবীর পথে যদি যে মানুষকে চলাবে, নবীর পথের কথা বলবে, ওই আলিমের চেহারা দেখা সওয়াব। সুবহানাল্লাহ বলতে হবে। এখন আপনাকে বলতে চাই, আমার নবী নিজেই বাইত করেছেন, সাহাবা বাইত হয়েছেন। যাকে ফার্সিতে আমরা বলি মুরিদ হওয়া, আমাদের ভাষায় বলি কি মুরিদ হওয়া, একে আরবিতে কি বলে বায়াত। বায়াত মুরিদ হওয়াকে বলে বায়াত। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাইত করতেন। পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10, আমার নবী সাহাবাকে মুরিদ করছেন। আল্লাহ বলছেন মেহবুব, আল্লাহ কত মুরিদ হওয়াকে ভালোবাসে। আল্লাহ বলছেন হাবিব, যারা তোমার হাতে বাইত করে তারা আমি আল্লাহর হাতেই বাইত গ্রহণ করে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আল্লাহ বলছেন মেহবুব, যে মহিলারা আপনার কাছে বাইত হতে আসছেন তাদেরকেও বাইত করো। তো কোরআন পাকে স্পষ্ট প্রমাণ, নবী সাহাবাকেও বাইত করেছেন, মহিলাকেও পুরুষকেও পর্দার আড়াল থেকে বাইত করেছেন। তাহলে যেই কাজটা নবী করেছেন, কোন গুদর মুন্সি যদি বলে এটা করা হারাম, তাহলে ও কি নবীর দিন প্রচার করলো, কোরআনের দিন প্রচার করলো, না ইসরায়েলের দিন প্রচার করলো, খ্রিস্টানের দিন প্রচার করলো? তাই বিরাদর ইসলাম, যুগে এমন কোন ওলি নাই যার কোনো পীর নাই। গৌসে আজম পীরের মুরিদ, গরিব নওয়াজ পীরের মুরিদ, নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ, মখদুমে সিমনা পীরের মুরিদ, আলাউল হক পান্ডবী পীরের মুরিদ, সিরাজউদ্দিন আখি পাক পীরের মুরিদ। পৃথিবীতে যত ওলি আছেন সবাই পীরের মুরিদ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, আমরা পীরের হাতে যুগ যুগ থেকে ব্যয়িত হই। যদি কেউ মনে করে মুরিদ হলে জাহান্নামে চলে যাবে, ভাই গৌস পাকের ব্যাপারে তোমার কি খেয়াল? বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছেন, তো বড় পীর সাহেব কি জাহান্নামে চলে গেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি কি জাহান্নামে চলে গেল? জান্নাতটা কি আপনার আব্বা বানিয়েছে? তাই বিরাদর ইসলাম, এরকম জাহিল থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। বুখারী মুসলিমে হাদিস ভরে আছে, সাহাবা ইকরাম আবু বকর সিদ্দিকের হাতে বাইত হয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে লহুলাহান হয়ে হযরতে আলীর গোলামকে বলছেন, এই আলীর গোলাম, আমি তোমার হাতে আলীর বায়াত গ্রহণ করলাম। তারপরে হযরতে আলীর গোলাম গিয়ে বলছেন, ইয়া আলীউল মুর্তজা, তালহা আপনার বায়াত গ্রহণ করার পরই ইন্তিকাল করেছেন। হযরতে আলী বলছেন, তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারবালার মাটিতে একদিকে ইমামে হুসেন, একদিকে ইয়াজিদ, দুই পক্ষে লোক, একদিকে হুসেন একদিকে ইয়াজিদ। ছিল কি ছিল না বাবা? ইয়াজিদও মুরিদ করত, হুসেনও মুরিদ করতেন। তো তফাৎ হলো, ইয়াজিদ ছিল ভণ্ড আর ইমামে হুসেন ছিলেন সঠিক পীর। ইমামে হুসেনও মুরিদ করতেন, ইয়াজিদও মুরিদ করত। ইয়াজিদ বলেছিল ইমামে হুসেন, আপনি আমার হাতে মুরিদ হয়ে যান, আপনাকে কেউ মারবে না, দ্বন্দ্ব শেষ। ইমামে হুসেন বলেছিলেন, আজকে যদি আমি ভণ্ডর হাতে হাত দিয়ে দিই তো কিয়ামত পর্যন্ত ভণ্ড পীরদের জন্য একটি দলিল হয়ে যাবে। ইসলামকে যেদিকে মন ওই দিকে চালাবে।
হারামকে হালাল বানিয়ে দিবে, হালালকে হারাম বানিয়ে দিবে, আমার নানার শরীয়তকে মিটিয়ে দিবে। তাই ইমামে হুসেন বলেছিলেন, গর্দান যদি দিতে হয় দিয়ে দিব, ইয়াজিদ নাপাকের হাতে নিজের হাতকে দিব না। পৃথিবীর মানুষ দেখেছেন ইমামে হুসেন নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে কোনোদিন হাত দেয়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার। হুসেন মুরিদ করেছেন, হাসান মুরিদ করেছেন। এখন যদি মুরিদ করলে, মুরিদ হলে জাহান্নামে যেতে হয়, তাহলে আমার নবী মুস্তাফা ইমামে হাসান যিনি মুরিদ করতেন, ইমামে হুসেন যিনি বায়াত করতেন, তারা জান্নাতের সর্দার কি করে হলো? তাহলে স্পষ্ট প্রমাণ হলো মুরিদ হওয়া, মুরিদ করা এটা জান্নাতীদের তরিকা। মুরিদকে নাজায়েজ হারাম বলা এটা ইয়াজিদীদের তরিকা। যারা ইয়াজিদি হবে জাহান্নামে যাবে, যারা হুসাইনি হবে জান্নাতে যাবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার ব্রাদার ইসলাম যখন পীরদের কথা আসলো, আমরা আল্লাহর নেক বান্দাদেরকে মহব্বতে পীর বলি। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আমরা পীর বলি, ওয়াহাবির আরবিতে শেখ বলে, দুটো শব্দ এক। তো পীর মানা যদি হারাম হয়, তো তাদের শেখদেরকে মানা হারাম। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো কিয়ামত তো আসতে পারে, কেউ প্রমাণ করতে পারবে না। আমি একটা কথা বলি, যারা বলছে পীর মানা হারাম, ওলি মানা হারাম, কিছু মৌলবি বেরিয়েছে বাংলাদেশে, এরা ডাইরেক্ট বলে ওলি মানাই হারাম। আমি একটা ভাষাতে উত্তর দিই বাবা, কাকে খারাপ লাগলো আমার দেখে লাভ নাই। हक बात का ऐलान सरेदार करेंगे, ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। আমি একটা কথা বলি, যারা বলে পীর ওলিদেরকে মানা হারাম, এই পীর ওলিরা যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে না আসতো, যারা এই মাটিতে বলছে পীর মানা হারাম, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আসারামের পূজা করত, লিঙ্গ পূজা করত, মূর্তি পূজা করত, চন্দ্রর পূজা করত, সূর্যর পূজা করত। আল্লাহর শুকরিয়া আদায় করেন, এই ভারতের মাটিতে গরিব নামাজের মতন পীর এসেছেন, মখদুমে সিমনার মতন পীর এসেছেন। এই পীরেরা এসে মূর্তি পূজারীকে আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথরের পূজারীকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছেন। যারা নিজের মাথাকে গাছের সামনে নত করত, ইনাদের আশার বরকতে আল্লাহর সামনে নত করতে লেগেছে। যারা মাথাতে চুটি রাখতো, তারা নবীর সুন্নাত দাড়ি রাখতে আরম্ভ করেছে। যেই দেশে শুধু রাম বলে চিল্লানো হতো, বুদ্ধদেরকে ডাকা হতো, এই ভারতের মাটিতে আজানের শব্দ আসতে আরম্ভ হয়েছে। আজ মাদ্রাসা কায়েম হয়েছে পীরদের বরকতে, মসজিদ কায়েম হয়েছেন পীরদের বরকতে, ইসলাম প্রচার হয়েছেন পীরদের বরকতে। যারা আল্লাহর হক্কানি পীর, তাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কুরআন ও হাদিস পেয়েছি। তাই মৌলবীকে তালাক দিতে পারি, আল্লাহর নেক বান্দাকে ছাড়তে পারি না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, আউলিয়া کرام का दामन, পীর का दामन, মাসলাকে আলা হযরত। এরা হচ্ছে বাবা ইহসান ফারামোশ, যারা ওলিদের ব্যাপারে কটূক্তি করে। এদের ফতোয়া কি জানেন? ফতোয়া আমি দেব না, ফতোয়া দিবে আমার আল্লাহ। কত বড় ধোঁকাবাজ বাবা! কোরআন পাক যখন পড়বেন, এই পবিত্র কোরআন পাকে 2 শ্রেণীর ওলির কথা পাবেন। কয় শ্রেণী? 2 রকম ওলি, ওলির 2টো কিসিম পাবেন। এক জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করিও না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন তারই অনুসরণ করো, তারই ইত্তেবা করো। কিছু লামাযাবি বাংলাদেশে আহলে হাদিস, সুবহানাল্লাহ, নাম দেখছেন আহলে হাদিস, চিন্তা করছেন বাবা? বহরমপুর থেকে আমি বাড়ি আসছি, তো বহরমপুরে এক জায়গাতে বাবা আপেল বেদানা মানে পাইকারি রেটে বিক্রি হয়। তো ভাবলাম এক পেটি আপেল নিয়ে নি। তো নামলাম, তো উপরে 2টো কাতার মানে 6টা কাতার থাকে, উপরে 2টো কাতার চেক করলাম, একদম তাজা তাজা আপেল, দেখেই নিতে ইচ্ছা করছে, নিয়ে নিলাম। বাড়ি এসে 2 কাতার নামার পরে দেখছি তো কি এটা গুড় বাইগন, টমেটো, ট্যাপসা, ঢুপসি, পচা মচা ভরে রেখেছে ভিতরে। বুঝতে পারছেন? নাম আহলে হাদিস, কিন্তু অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে। এদের একটা হচ্ছে রুলস। রুলসটা কি? যে যদি হাদিস দিয়ে আমাদের আকীদা প্রমাণ করা যায়, জাল হলেও সহিহ বানাও।
আর নবীর সহি হাদিস যদি আমাদের আকীদার বিরুদ্ধে যায়, আকীদা চেঞ্জ হবে না, নবীর হাদিসকে জাল বানিয়ে দাও। আর সুন্নিদের রুলস কি জানেন? সুন্নিদের নিয়ম হলো নবীর হাদিস যেই দিকে আমরা যাব সেই দিকে, নবীর হাদিস যেই দিকে আমরা যাব সেই দিকে। তাই নবী মুস্তাফার সুন্নাতে চলনে ওয়ালি জামাতকে বলা হয় সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলতেছিলাম বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কোনো ওলিয়া উলিয়াকে অনুসরণ করিও না। কি অনুসরণ করো? যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো। তো এখন কিছু লোক এই আয়াতকে নিয়ে লামাযহাবী মানুষকে বোকা বানালো, কি কোনো ওলি মানা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না। আপনি সূরা আরাফ পড়বেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা তাগুতের ওলি, শয়তানের ওলি, তার বিরুদ্ধে যুদ্ধ করো। তার বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। ওই একই কোরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, খবরদার, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এক শ্রেণীর ওলি যার প্রশংসা আল্লাহ কোরআন পাকে করছেন, আর এক শ্রেণীর ওলি যার সাথে যুদ্ধ করতে বলছেন। তো ওলি হলো দুই প্রকার। ওলি মানে হচ্ছে বন্ধু, সে যদি শয়তানের বন্ধু হয় তার অনুসরণ করা হারাম। সে যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, তার অনুসরণ করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথটা হলো আল্লাহর পথ। তাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছে। যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছে তাদের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহর কোরআন বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর পুরস্কার নবীদের উপরে, আল্লাহর পুরস্কার শহীদদের উপরে, আল্লাহর পুরস্কার সিদ্দিকিনদের উপরে, আল্লাহর পুরস্কার আল্লাহর নেক ওলি বান্দাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বুঝিয়েছেন, নবীদের পথে চলো, নবীদেরকে অনুসরণ করে চলো, তাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। শহীদদেরকে অনুসরণ করো, তাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা। সাহাবীদেরকে অনুসরণ করো, তাদের রাস্তাটা আমি আল্লাহর রাস্তা। আমার ওলিয়া উলিয়া বান্দাদেরকে, নেক বান্দাদেরকে অনুসরণ করো, আমার ওলিদের পথটাই হলো আমি আল্লাহর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদেরকে অনুসরণ করা শিখিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে দিন শিক্ষা করে চলার তরিকা শিখিয়ে দিয়েছেন। আর কিছু মাতাল বেরিয়েছে কোরআন পাকের আয়াতকে বিকৃতি করে, কোরআন পাকের আয়াতকে বিকৃতি করে। তাই বিরাদর ইসলাম, এদের থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে কি হবে না? একটু জোরে বলেন। এরা কি মুসলমান? দাড়ি হতে পারে বাবা, টুপি হতে পারে, কিন্তু এরা কোনোদিন মুসলমান হতে পারে